হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ডিজিটাল মার্কেটিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হচ্ছে যে প্যান্থিয়ন.আইও ব্যবহার করে প্যান্থিয়ন.আইও সাইট এবং ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট সম্পর্কে আমরা ভালোভাবে একটা ধারণা নিব। যে প্যান্থিয়ন.আইও নামে একটা সাইট আছে যেখানে আমরা ওয়ার্ডপ্রেসের মতোই কাজ করতে পারি। ওয়ার্ডপ্রেসের মতোই আমরা যে আমাদের ওয়েবসাইটের কাজ করতে পারি, যে এটা ফ্রিতে করা যাবে। তো এটা আর কি সহজে গুগল ইন্ডেক্স হবে না যদিও, এটা আপনারা এডুকেশন পারপাসের জন্য করতে পারবেন। তবে এটা দিয়ে আপনারা আপনাদের তেমন কোনো কাজ করতে পারবেন না একমাত্র প্র্যাকটিস ছাড়া। যে কারণ এটা যেহেতু ফ্রিতে, এটা কেনা ওয়েবসাইট না, যেই কারণে যে আপনারা এটা দিয়ে শুধু কাজটা শিখতে পারবেন, কিন্তু যে তেমন যে আপনাদের ই কমার্স পরিচালনা বা ওয়েবসাইট ম্যানেজমেন্টে এটা আর কি অতটাও কাজে আসবে না। তো আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে কাজ শেখা। কাজ কাজ শেখার মূল প্যাটার্নটা একই। যে যেভাবে এসইও করতে হয়, কন্টেন্ট লিখতে হয়, যেভাবে আপনার কি বলে, যে সমস্ত কিছু আর কি আমরা কেনা ওয়েবসাইটে বা বায়ারের ওয়েবসাইট থেকে করে থাকি, সেরকম সব কিছুই এখানে আর কি আপনি করতে পারবেন। আর এইটা করার পর যখন আপনারা এখান থেকে স্ক্রিনশট নেবেন, তখন ওটাই আর কি আপনাদের পোর্টফোলিও হিসেবে কাজে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা সবাই আমার সাথে সাথে কাজটা করবেন, ঠিক আছে? কোথাও যেন কোনোটা মিস্টেক না হয়। কোথাও কোনোটা মিস্টেক হইলে কিন্তু তখন আর ভালোভাবে বুঝতে পারবেন না, আর পারবেন না। তো আগে আমরা একটু ওয়ার্ডপ্রেস আর ওয়েবসাইট সম্পর্কে সামান্য কিছু ধারণা নিই। দেখেন, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা জনপ্রিয় সিএমএস। অর্থাৎ সিএমএস অর্থ কি? যে আপনাদেরকে প্রশ্ন করা হইতে পারে যে সিএমএসটা কি? আপনি কি সিএমএস সম্পর্কে জানেন? তো তখন কি হয়েছে যে এটা কিন্তু সহজ বিষয়। যে সিএমএস কি, হ্যাঁ, এটা আমরা অনেকেই জানি। আবার যারা ডিজিটাল মার্কেটিং করছেন তাদের ভিতরে অনেকেই জানি, অনেকেই জানি না। বা আমাদেরকে যদি কখনো ইন্টারভিউতে প্রশ্ন করা হয় যে সিএমএস সম্পর্কে, তখন কিন্তু আমাদের যে ব্রেনে থাকে না, যে মেমোরি একদম ফরম্যাট হয়ে যায়, যে কিছু মাথায় আসে না। তো এই সমস্ত বিষয়গুলা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। যে সিএমএস হলো হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস হলো একটি জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দিয়ে কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট এবং ব্লগ তৈরি ও পরিচালনা করা যায়। আর বাংলায় এর ব্যবহার শিখতে হলে প্রথমে ডোমেইন, হোস্টিং, থিম, প্লাগইন ও কন্টেন্ট নিয়ে কাজ করতে হয়, যা বাংলায় বিভিন্ন রিসোর্স ওয়ার্ডপ্রেস কোডেক্স থেকে ধাপে ধাপে শেখা যায়। কারণ এটি ওয়েবসাইট ডিজাইন, কার্যকারিতা, ফাংশনালিটি এবং এসইও এর জন্য অপরিহার্য। দেখেন, ওয়ার্ডপ্রেস আর ওয়েবসাইট এই জিনিসটা কি আমরা কিন্তু বুঝি না। ওয়েবসাইট কিন্তু হচ্ছে একটা ঠিকানা, আর ওয়ার্ডপ্রেস হচ্ছে যে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আছে যে আমরা ওয়েবসাইটের বিভিন্ন কাজ করতে পারি, যে থিম তৈরি করতে পারি, তারপরে আমরা কন্টেন্ট পোস্ট করতে পারি। যে এই যে ওয়ার্ডপ্রেসে কিন্তু বিভিন্ন কাজ করা যায়। আর ওয়েবসাইটটা হচ্ছে মূলত একটা ঠিকানা। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার বা ওয়েবসাইট তৈরির জন্য ব্যবহৃত হয়। ওয়ার্ডপ্রেসটা মূলত ব্যবহার হয় ওয়েবসাইট তৈরির জন্য। এটি ব্লগিং টুল হিসেবে শুরু হলেও এখন যে কোনো ধরনের ওয়েবসাইট, যেমন ই কমার্স পোর্টফোলিও বানাতে সক্ষম। যে ই কমার্স ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটের ক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেসটা খুবই জনপ্রিয়। আর আমরা যে একটা ফ্রি সাইট প্যান্থিয়ন.আইওতে এই ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করব, তা এটা সর্বোচ্চ আমরা হয়তো 3 মাসের জন্য ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা এসইও শিখব, যে সব কিছু আর কি ধাপে ধাপে শিখব। তো দেখেন আপনারা, কি হয়েছে যে এই ওয়ার্ডপ্রেস এবং ওয়েবসাইট সম্পর্কে যে চ্যাট জিপিটি অথবা গুগল এআই থেকে আর কি নিজেরাই পড়ে নেবেন, ঠিক আছে? যে ওয়েবসাইট হচ্ছে একটা ডিজিটাল ঠিকানা, হ্যাঁ, যেমন google.com, যে অনেক কিছুই আছে।
যাই হোক, তো কথা না বাড়িয়ে আমরা মূল কাজটা শুরু করি। আর আপনাদেরকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যে ওয়েবসাইট অডিট শিখাইছি এ পর্যন্ত, যত যা ক্লাস নিয়ে আসছি, তো একটা বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে এসইআরপি সম্পর্কে বলছি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যে এসইআরপি কি, অর্থাৎ এসইআরপি এর পূর্ণ রূপ কি। এটা হচ্ছে যে আপনাদের কাছে প্রশ্ন রইল। অবশ্যই আপনারা যারা আমার ক্লাস নিয়মিত করতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা করবেন, তাহলে আমি আপনাদের অ্যাক্টিভিটি বুঝতে পারবো যে না আসলেই আপনারা আমার ক্লাসটা নিয়মিত করতেছেন কি করতেছেন না। যা হোক, এখন যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই নিউ ট্যাবে যাব, গুগলের নিউ ট্যাবে গিয়ে যে এখানে সার্চ বারে আমরা লিখব প্যান্থোইন .ওআই। আপনারা আমার সাথে সাথে করবেন, হ্যাঁ, বানানটা ভুল গেছে। ডট pantheon.io, সরি, আইও লিখে সার্চ করবেন। একটু রিলোড দিই। তো দেখেন pantheon.io, এই যে এটা লিখে সার্চ করার পর যে এই যে এমনটা আসবে, এই এমনটা আসলে আমরা সর্বপ্রথম এটাতে ঢুকবো। তো আমরা এই টাইটেলের উপরে এখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখবো যে এখানে একটা ম্যানের আইকন আছে, যে এই যে মানুষের মতো যে আইকন দেখতে পাচ্ছেন, আমার এই মাউসের তীর চিহ্নর দিকে খেয়াল করেন। হ্যাঁ, তা এখানে ক্লিক করব। এরপরে আমরা যেটা করব, আমাদের ইমেইলটা সেট করব। ইমেইল সেট করে আমাদের ফার্স্ট এবং লাস্ট নেম দিতে হবে। তো ইমেইলটা সেট করি। ইমেইলটা আর কি, যে আমি এখান থেকে গিয়ে এই যে ইমেইলটা কপি করি, হ্যাঁ, যেটা ভেরিফাইস আছে ভেরিফাই দিয়ে দিই। কোনটা কোনটা আছে খুঁজে দেখি। আপনাদের কাছেও যদি ভেরিফাই চাই তাহলে যেটা আর কি সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করে ভেরিফাইটা করে দিবেন। তো ভেরিফাই নেয়নি, হয়তো কোথাও কোনো মিস্টেক গেছে। যে মোটর সাইকেলগুলো আমি ভেরিফাই করি। আর কোথাও কি আছে? হ্যাঁ, এটা আর কি যে প্রমাণ করতে হচ্ছে যে আপনি রোবট কিনা, সেটা আর কি দেখাইতে হচ্ছে। হ্যাঁ, দেন কন্টিনিউ করব। আমি একটা পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড বসিয়ে নেবেন যদি কিনা চাই। তো তো হয়তো ভুল গেছে, যাই হোক, আমি একটু ব্যাকে গিয়ে দেখি। আচ্ছা, এখানে ইমেল দেওয়ার দরকার নেই। এখানে ইমেলটার পরিবর্তে আমরা এই কন্টিনিউ উইথ গুগল করব, ঠিক আছে। তারপরে এটা আর কি ভেরিফাই করব, যে কার্স গুলা দেখি ভেরিফাই চাচ্ছে। আপনারা এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করবেন, ঠিক আছে। ইমেইল অ্যাড্রেসের পরিবর্তে কন্টিনিউ উইথ গুগল করাটাই আমার মনে হয় বেটার হবে। দেন কন্টিনিউ করব। আচ্ছা, এখানে সাইন আপ করে দেখি, ঠিক আছে, যে আমাদের কাছে পাসওয়ার্ডটা আছে। সাইন আপ উইথ গুগল, এই যে এখানে এরকম আসবে। সাইন আপ উইথ গুগল দেওয়ার পরে এরকমটা আসলে এই যে এখানে যাবেন, হ্যাঁ, তারপরে কন্টিনিউ করব। এই যে এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এবং কান্ট্রি দিতে বলতেছে। তো ফার্স্ট নেম লাস্ট নেম কান্ট্রি, যে এটা হচ্ছে যে আপনার প্রোফাইল অনুযায়ী যে প্যান্থিয়নে যেটা দেওয়ার দরকার আপনি দিবেন। তো আমি কি দিব, আমি আমার নামই দেই, মুজাহিদুল ইসলাম। কান্ট্রি বাংলাদেশটা সিলেক্ট করব এখান থেকে।
ইয়োর রোল হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এসইও এক্সপার্ট, বা সহজ, এত দেওয়ার দরকার নেই, সহজে আপনি এসইও এক্সপার্টই দিয়ে দিয়েন, যেটা খুশি দিয়েন, সমস্যা নাই। এখানে টিক মার্ক করব, কন্টিনিউ করব। তো এখানে আর কি এই যে বিভিন্ন ক্যাটাগরি দিয়েছে, এই ক্যাটাগরি আর কি সিলেক্ট করতে বলছে, হ্যাঁ। তো আপনার যেটা খুশি আপনি সেটা দিয়ে দিন, আমি আদার্সে দিয়ে দিলাম। এখান থেকে আর কি সিলেক্ট করতে বলতেছে, যে ম্যানুয়ালি লিখে দেওয়ার কোনো অপশন নাই। দেন কন্টিনিউ করব। আপনারা সবাই আমার সঙ্গে সঙ্গে দেখে আর কি এটা করবেন, হ্যাঁ। টিক মার্ক করে কন্টিনিউ করলাম, এটা একটু লোডিং নিচ্ছে। এই যে দেখেন এমন আসবে, এখানে ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করব। ক্রিয়েট এ নিউ সাইটে ক্লিক করার পর একটু লোডিং নিবে। এরপরে এখান থেকে আমরা এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। এই যে ওয়ার্ডপ্রেসে আমরা ক্লিক করলাম না, এখানে ইউনাইটেড স্টেটস এটাই সিলেক্ট থাকবে, হ্যাঁ। এটা আমরা আর কি একটা নাম লিখে দেব, দেখা যাচ্ছে যে আপনি যে রিলেটেড ওয়েবসাইট বানাইতে চান, ঠিক আছে, বা যেটা করতে চান সেটার একটা নাম লিখে দিলেই হবে। তো আমি বানাইতে চাই এখানে, আমি এখানে রেসিপি ব্লগ দিয়ে দেখি, রেসিপি ব্লগ। এই যে এখানে বলতেছে দিস সাইট নেম ইজ অলরেডি ইন ইউজ, তার মানে ইতিমধ্যে কেউ না কেউ এই নামে ইউজ করে আছে। প্লিজ চুজ এ ডিফারেন্ট নেম। তো দেখা যাচ্ছে কি যে আমাদের এমন যদি না দেয় তাহলে আমরা একটু সংখ্যা দিয়ে দেখব। যে দেখেন একটা সংখ্যা দিয়েছি, এখানে কিন্তু ঠিক হয়ে গেছে। এখানে পার্সোনাল ওয়ার্ক স্পেস এটাই থাকবে, হ্যাঁ। তো দেন একটু নিচের দিকে যাব, যেটা কন্টিনিউ করতে হবে। তো দেখি এখানে কন্টিনিউ নামে কোনো অপশন নাই। এই যে ক্রিয়েট সাইট, এটাতে উপর ক্লিক করলাম, দেন কনফার্ম করলাম। এই যে আমাদের এটা একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এটা হয়ে যাবে, বুঝছেন। আপনারা কখনো এই ভিডিওটা স্কিপ করবেন না, বুঝছেন। অনেক সময় কাজ করতে গিয়ে আমি এক সাইটে ঢুকতে গিয়ে আরেক সাইটে ঢুকে পড়ি, পরবর্তীতে দেখা যায় যে ওটাতেই আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে না এটাতে না ওটাতে ঢুকতে হবে, এখানে না ওখানে যাইতে হবে। তো এই সমস্ত বিষয় আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আর করবেন। যে আপনারা নিউ ট্যাব এক পাশেই আমার এই ইউটিউব ভিডিওটা ওপেন করে রাখবেন, আর এক পাশে আপনারা নিউ ট্যাব নিয়ে ওটা দেখে দেখে কাজ করবেন। যে এইভাবে দেখে দেখে কাজ করলে এটা খুব সুন্দর হবে, আপনারা ভালোভাবে কাজটা করতে পারবেন। তো এখানে এটা ফুলফিল হয়ে গেছে। এখন গো টু সাইট ড্যাশবোর্ড, এই জায়গাটা আমরা ক্লিক করব।
দেখেন এখানে এমন আসছে, তো আমাদের মূল দরকার যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা, ওই ড্যাশবোর্ডটা দরকার, যেখান থেকে আমরা বিভিন্ন ব্লগ পোস্ট করতে পারবো, এসইও করতে পারবো। আমাদের মূলত ওই সাইটটা দরকার। তো আমরা দেখি আবারও এইটাই যাই। এই যে আমরা এটাতে ক্লিক করছিলাম, তো এটাতে না, আমরা এই যে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন পেজ, আমরা এটাতে যাব। আমাদের মূল দরকার হচ্ছে এটা। তারপর আমরা কন্টিনিউ করব। যে ইউনাইটেড স্টেটস যেমন আছে তেমন রেখে দেবো এখানে। কোনো আর কি কোনোভাবে কোথাও যেন ক্লিক করবেন না ভুলেও। এটা যেমন আছে তেমনই থাকবে। ঠিক আছে, এটা যদি আরবি বা বাংলা দিয়ে দেন পরে দেখা যাচ্ছে অসুবিধায় আপনিই পড়বেন, হ্যাঁ। তো এখানে এটা যেমন থাকবে ইংলিশ ইউনাইটেড স্টেটস এমনভাবেই রেখে দিতে হবে। দেখি এটা দরকার নেই, এই পাশের এইগুলা কেটে দিই। তো দেখেন এখানে এমনভাবে এই আসছে সাইট টাইটেল, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ইওর ইমেইল, এটা হাইড করে রাখি। তো একে একে আমরা সব পূরণ করব। এখানে সাইট টাইটেল কি দেওয়া যায়? রেসিপি। যে আমরা দেখেন যে আগে নামটা দিছিলাম না, যে রেসিপি ব্লগ, তো ঠিক ওইভাবেই রেসিপি ব্লগ লিখে দিই। ইউজার নেম রেসিপি ব্লগ, এই ছোট হাতের লিখে দিলাম। পাসওয়ার্ড যেটা আছে এই যে এখানে, এটা রেখে ইনস্টল ওয়ার্ডপ্রেস দেব। তো ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেইল অ্যাড্রেস, এখানে অবশ্যই আপনাকে ইমেইল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি আমাদের ইমেইল অ্যাড্রেসটা নিয়ে দিই এখান থেকে। ইমেইল অ্যাড্রেসটা দিলাম। এখন এটা যেমন আছে তেমনই থাকবে। ও, এখানে এই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আমরা টিক মার্ক করে দেব, বুঝছেন? এটা টিক মার্ক করে দেওয়াটাই ভালো হবে। এখানে টিক মার্ক করে দেব, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস দেব। আমি যেভাবে বলি ঠিক সেভাবেই আপনারা এইভাবে করেন। এইভাবে করে একটা ওয়ার্ডপ্রেস সাইট খুলেন, বুঝছেন? এই প্যান্থিয়ন থেকে ওয়ার্ডপ্রেস সাইট খুলেন। ঠিক ধাপে ধাপে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেইভাবে আপনি যাবেন। আপনারা সেইভাবেই গিয়ে এটা করবেন, হ্যাঁ। ইনস্টল ওয়ার্ডপ্রেস করে দিলাম। এখানে এই যে পাসওয়ার্ড আমাদের অটো একটা নিয়ে নিছে, এটা আমরা পাসওয়ার্ডটা সেভ দিয়ে দেব। দেন কি করব, এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার পর দেখছেন কেমন আসছে রেসিপি ব্লগ। এটা এটাই হচ্ছে যে আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট। আর এখানে যে আমাদেরকে একটা ফ্রি ঠিকানা দিয়ে দিছে, হ্যাঁ। যে এখান থেকে আছে যে আমরা এই যে অ্যাডমিনে ঢুকছি, আমাদের যখন যে বায়ার কোনো একটা ওয়েবসাইট দিবে, তো দেখা যাচ্ছে কি যে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিল। যে সাপোজ আমি আপনাদেরকে বোঝাই, যে আমাদেরকে একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইটে আর কি এখানে এটার পরিবর্তে লেখা থাকতে পারে যে www.recipe.com। এবার এই পাশে লেখা থাকতে পারে হচ্ছে যে এই যে এখানে যেমন লেখা আছে ডাব্লিউপি অ্যাডমিন, ঠিক এরকম ডাব্লিউপি অ্যাডমিন স্ল্যাশ সহ লেখা থাকতে পারে। তো এইরকম একটা এরকম কোনো আমাদের ওয়েবসাইট দিয়ে দিল, তখন এইভাবে আমাদেরকে সেটাই ঢুকে প্রবেশ করতে হবে। দেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ওই ওয়েবসাইটের ভেতরে কাজ করতে পারবো, আমাদেরকে বায়ার যখন প্রোভাইড করবে তখন। তো দেখেন যে আমি যেহেতু এই সাইটটাতে ঢুকছি, যে আমরা নিজেরাই একটা করে এই ওয়ার্ডপ্রেস, তো এখানে আমরা শিখবো যে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে এসইও করতে হয়। তো আপাতত
যে আমরা যে কন্টেন্ট এআই টুলস থেকেই ব্যবহার করব। তো কন্টেন্ট এআই টুলস থেকে ব্যবহার করার আগে সর্বপ্রথম আপনাকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে যে এসইও করার জন্য একটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। তো আমাদের এই যে দেখেন এই ড্যাশবোর্ডের এখানে এই যে প্লাগইনস নামে একটা অপশন আছে, এই প্লাগইনস থেকে আমরা ইনস্টল প্লাগইনসে যাব। ইনস্টল প্লাগইনসে গিয়ে এখানে আমরা সার্চ বারে লিখব ইউএসট এসইও, ইউ ওয়াই ও এ এস টি ইউএসট। এই আমরা প্রথমে অ্যাড প্লাগইনে যাই। এই অ্যাড প্লাগইনে যাওয়ার পরে দেখেন এই জায়গাটায় অ্যাড প্লাগইন আছে, যে সার্চ বারে আমরা পরে সার্চ করব। অ্যাড প্লাগইনে যাবার পরে তারপরে আমরা এই সার্চ বারে যাব, এখান থেকে লিখব ইউএসট এসইও, ইউএসট এসইও। এই যে দেখেন আমাদের এসইও করার জন্য যে প্লাগইনগুলোর প্রয়োজন হয়, এই সব থেকে আছে যে দুইটা বেশি ব্যবহৃত হয়, সেটা একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আর একটা আছে ইউএসটিসিও। তো আমরা যদি ইউএসটিসিও পারি তো র্যাঙ্ক ম্যাথও পারবো, এটা কোনো বিষয় না। তো ইউএসটিসিওটাই আপনারা ইনস্টল করবেন, এটা ইনস্টল নাও দিবেন। ইনস্টল নাও দিয়ে এটা অ্যাক্টিভেট করবেন, একটু লোডিং নিয়ে অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে দেখেন এই বাঁ পাশের নিচের দিকে ইউএসট এসইও নামের একটা অপশন চলে আসছে আমাদের যে এসইও করার জন্য। তো এটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, হ্যাঁ। তো এখন আমরা যে এই যে এই ড্যাশবোর্ডের নিচে পোস্ট অপশন আছে, এই পোস্ট যাব। পোস্টে গিয়ে আমরা যাব অ্যাড পোস্টে। এই অ্যাড পোস্টে যাবার পরে যে আমরা একটা কন্টেন্ট পোস্ট করব। তো কিভাবে কন্টেন্ট পোস্ট করব, কিভাবে আমরা এখানে ইমেজটা পোস্ট করব, কিভাবে কি করব আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখিয়ে দিব, যে পরবর্তী ক্লাসে কিভাবে একটা ব্লগ বা কন্টেন্ট পোস্ট করার পর সেটাকে আমরা কিভাবে প্রপারলি এসইও করতে পারি, অন পেজ এসইওটা সম্পূর্ণভাবে করতে পারি, সে সমস্ত বিষয় আপনাদেরকে দেখানো হবে। তো এটা আর কি, যে আপনারা এইভাবেই আর কি একটা সাইট খুলবেন, সাইটটা খোলার পর দেন এখানে এই যে ড্যাশবোর্ডে এইরকম একটা অপশন থাকবে, এখানে থাকা অবস্থায় এই যে এখান থেকে এটা বুকমার্ক করে রাখবেন। এই যে স্টার চিহ্নর এখানে ক্লিক করবেন, তারপরে এই যে নেম থাকবে, বুকমার্ক বারে থাকবে, যে আদার বুকমার্ক দিবেন না, যে বুকমার্ক বার অপশনটা রাখবেন। এইভাবে রাখার পরে এই যে এখানে ডান করে ক্লিক করবেন, যে আশা করি বুকমার্ক করাটা আপনারা জানেন। তো এই যে বুকমার্ক বারে যদি থাকে, তা আমরা যদি এটা কেটেও দিই, দেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, দেন আমাদেরকে কিন্তু নিয়ে যাবে এই আমাদের মূল জায়গাটাতে নিয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে অটোমেটিক্যালি ইউজার নেম পাসওয়ার্ড আসবে, দেন তখন আমরা লগ ইন অপশন দিলে এটাতে ঢুকবে। তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস, যা আশা করি সবাই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেন আপনারা ধারাবাহিকভাবে নিয়মিত ক্লাস করে হোমওয়ার্কগুলো দিবেন, যে আপনাদেরকে এই ভিডিওগুলা সবার মাঝে শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।